আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ছাড়া অন্য কারো আইন আমরা মানি কি মানি না? কথা কর না কে? বাংলাদেশে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? তার মানে আমরা আল্লাহর আইন মানি না, মানুষের আইন মেনে চলি। তার মানে আপনি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেননি। যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে মানুষের আইন মেনে চলবে, রসুল বাদ দিয়ে এই দুনিয়ার আপনার সাদাবাস দুর্নীতিগ্রস্ত নেতার আনুগত্য করে তার পেছনে ঘুরবে, এ রোজা দিয়ে আল্লাহর কাছে চার আনা পয়সার কোনো দাম নাই। ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে ঠিক বলেন। কে রে, আপনি তো ইমানই ঠিক করতে পারেননি। আপনার রোজা দিয়ে তখন গুনাহ মাফ হবে যখন আপনি ইমানের সাথে রোজা রাখতে পারবেন। এখন ইমান কি? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এখন আমরা আল্লাহ ছাড়া মানুষের আইন মানি, রসুলের আদর্শ মানি না। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুলের মধ্যে হচ্ছে উত্তম আদর্শ। রসুলের আদর্শ মানি না। এই দুনিয়ায় কার্ল মার্ক্সের আদর্শ মেনেছেন, লেনিনের আদর্শ মেনেছেন, পুতিনের আদর্শ মেনেছেন, অন্য কোনো বাপ দাদার নিয়ম নীতি তন্ত্র মন্ত্র মেনেছেন। তার মানে বোঝা গেল ইমান পাকাপোক্ত করতে পারেননি। আপনার রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আসেন আগে ইমান পাকাপোক্ত করেন। ইমান হচ্ছে কি? এক। জোরে বলেন, ইমান কি? একের সাথে যদি শূন্য দেন কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? এখন আপনি যদি পরের দুইটা শূন্য রেখে এক কাটে দেন, দুই শূন্যর দাম আছে, তে ইমান হলো এক। আপনার ইমানই ঠিক নাই। কিসের নামাজ, কিসের রোজা, কিসের তারাবি, কিসের ভেতর? বাংলাদেশের নামাজ রোজা হজ জাকাতের ওয়াজ হয়, কিন্তু ইমানের ওয়াজ হয় না। এজন্য ইমান পাকাপোক্ত করেন। ইমান যদি পাকা থাকে, আমল যদি কম হয়, আপনি জান্নাতে যেতে পারবেন। এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছেন, রমজানের এত গুরুত্ব তাৎপর্য। রসুল বলেছেন একজন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ইফতার করানোর ওসিলায় ওই লোকটা রোজা থেকে যত সওয়াব পাবে, যেই লোক ইফতার করাবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের মধ্যে পরিষ্কার করে বলি, রমজান মাস যখন আসে আমরা এক মাস ধরে রোজা রাখি, কিন্তু রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই। রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য। কোরআনকে কি করার জন্য? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসের 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখতেছি, জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা, বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি। আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে। এ কথা কোন লাগা? এ রোজার তো ব্যাখ্যাই বুঝেন না আপনি। রোজা ভাঙে বদরের যুদ্ধ, তার মানে রোজার চাইতে দামি হলো দিন কায়েমের আন্দোলন করা। ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের একই সূরার ভেতরে আল্লাহ একই কায়দায় 3টা বিধান নাজিল করেছে। সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করলাম রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ করলাম জিহাদ করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিধান হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, এই বিচার কায়েম করো। একই কায়দায় কয়টা বিধান? আরো জোরে বলেন। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখি, 7 বছর রোজা রাখি। অথচ জিহাদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয়। কথা কর না গা? আমরা রোজার ফজিলতের ওয়াজ করি, সবাই বলে সুবহানাল্লাহ, সেই মারাত্মক ওয়াজ।
এখনই যদি বলি দিন কায়েমের আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে, কিছু কিছু বুড়ো চাষা আছে লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে, কথা কন না কে? তার মানে ওর রোজার খুরমা খেজুর ভালো লাগে, মরিও মাছওয়া ইফতার তারাবি ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না। সোজা কথা, যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মাথায় বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, রসুলের পিছে পিছে নামাজ পড়তো, হজও করছে 6 বার। মুনাফিকের সর্দার কারণ হলো দুইটা: 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন টাটকা মুনাফিকের খালাতো ভাই তারা। এরকম মুনাফিক তো বগুড়া জেলাত নাই, নন্দীগ্রাম নাই। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এক চাচা বুঝে নাই, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, রোজার চাইতে দামি ইবাদত কি? দিন কায়েমের আন্দোলন। জোরে বলেন, রোজার চাইতে দামি ইবাদতের নাম কি? রোজার চাইতে দামি ইবাদতের নাম কি? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন, বিয়ে করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরে গেছে। গভীর মনোযোগ, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন। ইতিমধ্যে মদিনার অলিগলি থেকে রাতের বেলা ডাক শুরু এসেছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ময়দানে শহীদ হয়েছেন, ফানান যুদ্ধ শুরু হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বিছানার মধ্যে রেখে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, ফজর, জোহর, আসর। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। জোরে বলেন কয় ওয়াক্ত? যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি সিজদায় চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হানজালার সন্ধান দিয়ে দিন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ নন্দীগ্রামের মুসলমান, গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল, আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর যুগান্তরকারী ঘোষণা, এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। আন আকিমুদ্দিন, তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। চিৎকার করে বলেন, হুকুম কার? গভীর মনোযোগ, শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢোকান। আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো। তারপরে আতিমুল হজ ওয়াল উমরা, হজ করো, উমরা করো। তবে হজ উমরার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তবে জিকিরের
দিনের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোনো ইবাদত নিয়ে জমিনে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? যখন মেলে আপনাদের এই নন্দীগ্রামের 80 বছরের বুড়ো চাচা, যখন কয় বছর সামনের কাতারে নামাজ পড়ে, মাথার কপালত দাগ পড়ে গেছে, মাথার টুপি মুখোশধারী হজ করছে 6 বার। এইরকম একটা হুজুর ওই চাচাক যে বলতেছে, চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কথা বল। তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো মুনাফিকের খালাতো ভাই। এদের ভালো কাজ কখনো সহ্য মানুষ দিয়ে দেয়। তার কারণ ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না, ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম, রসুলের সুন্নাহ। একজন ব্যক্তিকে ইফতার করালে সমপরিমাণ রোজাদারের সওয়াব আল্লাহ আমুলনামার মধ্যে দেয়। সুতরাং বলতে কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল করা না হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? এখন বলেন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন তো আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তার কারণ আমার রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি কোরআন নাযিল করেছি, কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন। তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাযিল না হতো। তাহলে বলেন তো কোরআন যদি শাবান মাসে নাযিল হতো, কোন মাসের দাম হতো? আমার কথা কি বুঝতেছেন? তার মানে বোঝা গেল সম্মান আসলে রমজানের না, সম্মান হলো কোরআনের। সম্মান আসলে নবীর না, সম্মান হলো কোরআনের। এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে, লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে, নবীর সম্মান কোরআনের কারণে। কোরআন যদি না থাকে, এই কোরআনকে যদি একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান। এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থেকে আপনার আজও আর মরিয়ম খেজুর খেয়ে লাভটা কি? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর কোরআনকে কেমনে সম্মান করব? জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, সময় শেষ। কোরআনকে যদি সম্মান করতে চান, কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ, মুখস্থ করেন। কোরআনের হক হলো 4টি। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে, 4 নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন। এখন ভালো কথা করছি, মুখের মধ্যে ঢুকান। আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নাই। আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ নাই। আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার কোনো বিপদ নাই। যখনই বলবেন বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখনই আপনার 14 শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে। আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয়। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না। নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না। নবীজি কোরআন নিজে মেনেছে, নবীজির বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দী থাকতে হয়েছে, নবীজিকে শিবা আবু তালিবে যেতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। নবীর ইতিহাস 1400 বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না।
আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে নিজে কোরআন মেনেছে, কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাঈদী বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, পার্লামেন্ট চালাতে হবে, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয়। এখন রোজার মাসে রোজা তো ঠিকই রাখেন, রোজা যেই কারণে সম্মান কোরআনের কারণে, ওই কোরআনের হক আদায় করতে কি আপনারা রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়ার থেকে শেখা শুরু করেন। যারা পড়তে পারেন বোঝা শুরু করেন। যারা বুঝতে পারেন আমল করেন। যারা আমলও করেন কোরআন বিজয়ের আন্দোলন করতে। আপনারা কি রাজি আছেন? এখন কোরআনের হক আদায় করতে গেলে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন? জেলে যাওয়া লাগে রাজি আছেন? যদি ফাঁসির দড়িতে ঝোলা লাগে রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রামের শপথ, কোরআনের 4টে হক, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি? দুটো হাত আল্লাহকে দূরে দেখান। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ, শেষ কথা, টাইম শেষ। তাহলে আমরা কোরআন বিজয়ের পক্ষে আছি তো? আগামী নির্বাচন পর্যন্ত কি আজকের ওয়াজ মন থাকবে? কথা কয় না। এখন আবার অনেকের মনে কষ্ট, হুজুর আপনি ওয়াজ শেষ করলেন, আমার ভোটের কথা বলতেছেন কেন? আমাদের বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের নন্দীগ্রামের কোরআনে নাও থাকতে পারে। কি মনে হয় আছে? আচ্ছা কি আছে আমি কি বলবো? হ্যাঁ, শেষ কথা ভালো করে শোনেন। আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, এই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ করে, মাদ্রাসা করে, রাস্তা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আমুল্লামার মধ্যে লিখে দেবে।